সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হয়তোবা অনেকেরই মন খারাপ হয়ে গেছে। কারণ গতকালকে যে স্টকগুলা কিনেছে সেই স্টকগুলা একটু স্লো হইছে। কারণ আজকে ইনডেক্স ২২ পয়েন্টের মতো নেগেটিভ হয়েছে। একটু টার্নওভার কম হয়েছে। আজকে ৳৪৬১ কোটি। গতকালকে হয়েছিল ৳৪৬৮ কোটি। তো এইটা টার্নওভারের কোনো ইফেক্ট পড়বে না। কারণ টার্নওভার আশেপাশেই আছে। কারণ ৪০০ র ঘরে যদি টার্নওভার হয় তাহলে প্রবলেম নাই। তো টার্নওভার হুট করে একবারে বেড়ে গেলে অথবা হুট করে একবারে কমে গেলে তখন ইনডেক্সের উপরে বা বাজারের উপরে একটা ইফেক্ট পড়ে। তো আজকে আমি আপনাদেরকে একটু একটা বিষয় বুঝাবো যে আসলে আমি আগে পরে আপনাদেরকে কি ধরনের বার্তা দিয়েছিলাম, এখন বাজারে কি ধরনের রিঅ্যাকশন করছে, আমরা কোন টাইপের স্টকে থাকা উচিত সেটা নিয়েও একসময় আলোচনা করেছিলাম। এখন আজকে আবারও একটু আপনাদেরকে গাইড করার চেষ্টা করব। যদিও আজকে কোনো পার্টিকুলার স্টক নিয়ে আলোচনা করব না। কারণ অলরেডি আমি আগের ভিডিওগুলাতে বলে আসছি যে এখন যেহেতু ডিভিডেন্ড বা ইপিএস এর মৌসুম, তো ডিভিডেন্ড কেন্দ্রিকে যে স্টকগুলা সামনে আছে যার ডিভিডেন্ড বা ইপিএস একেবারে মুখোমুখি আছে, সেই স্টকগুলার ট্রেড থেকে আমরা একটু বিরত থাকব। তো ওইটাই হচ্ছে বাজারে। তো চলুন আজকে একটু ইনডেক্স নিয়ে একটু আলোচনা করি। দেখেন, ইনডেক্সের সাপোর্ট এই জায়গাটাতে আঁকায় রাখছি সেটা আমি আগে পরে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি এবং এই যে একদিন উঠতেছে, এই যে গ্রিন ক্যান্ডেল হয়েছে, আবার রেড ক্যান্ডেল, আবার গ্রিন ক্যান্ডেল, আবার রেড ক্যান্ডেল। দেখেন এইটা হবে সেইটা কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম। এই যে দেখেন এই জায়গাটাতে এই যে সবুজ ক্যান্ডেল যেদিন হয়েছিল তারপরে যে এরকম করে আঁকিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে এই জায়গাটাতে হবে অ্যাকুমুলেশন প্রসেস। সো আজকে বাজার নেগেটিভ হয়েছে বিধায় আপনি মন খারাপ করে বসে থাকবেন, বিষয়টা এমন না। যেহেতু এখন একটা মৌসুম চলতেছে এই কয়েকটা দিন, এই যে আর ৩-৪ টা দিন আছে বা ৩০ তারিখ পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টা আপনাদেরকে বাজারটা এইভাবে করেই একটু অবজারভেশন করতে হবে। তবে হ্যাঁ, ইপিএস ডিভিডেন্টের ইফেক্ট মনে হয় না তেমন একটা পড়বে বাজারে। কারণ কি? কারণ অলরেডি বাজার ডাউন। অলরেডি ৫৬০০ পয়েন্ট থেকে ৫,০০০ এর ঘরে চলে আসছে। তো এখন এই মুহূর্তে কোনো একটা স্টকের যদি ইপিএস একটু খারাপও আসে বা ডিভিডেন্ড যদি একটু খারাপও দেয়, যদি জেডে না যায়, জেডে গেলে সেটা ভিন্ন কথা। বি ক্যাটেগরি থেকে যদি জেডে যায়, মানে হচ্ছে কেউ যদি ডিভিডেন্ড না দিতে পারে, সেটা ভিন্ন জিনিস। সেইটা ডাউন ট্রেন্ডে আসবেই বা সেটা কারেকশন হবেই। বাট যেগুলা টুকটাক ইপিএস-টিপিএস দেয় বা আগে দেখা গেল ৫% ডিভিডেন্ড দিছে, এইবার হয়তোবা ৪% দিছে। সেটার উপরে বেশি ইফেক্ট পড়বে না। আগে ৫০ পয়সা ইপিএস আসছিল, এবার হয়তোবা ৪০ পয়সা ইপিএস আসছে। সেইটাও বাজারের উপরে তেমন একটা ইফেক্ট পড়বে না। কারণ অলরেডি ওই স্টকগুলা, ওই স্টক না প্রায় প্রত্যেকটা স্টকগুলাই অনেকটাই কারেকশন হয়ে গেছে। মানে যেইটা ইপিএস বা ডিভিডেন্ড কেন্দ্রিক হইতো, সেইটা অলরেডি হয়ে গেছে। এখন যেটা আসছে সেইটা হচ্ছে বাজারটা একটা ফ্ল্যাট অবস্থায় থাকবে। এই যে এই জায়গাগুলাতে একটু উপর-নিচ করবে। আমি এইভাবে করেই আপনাদেরকে দেখাই দিয়েছিলাম। একটু উপর-নিচ করে কয়েকদিন, এই কয়েকদিন তারপরে যদি উপরে যায় বা নিচে আসে সেটা পরেরটা পরে বোঝা যাবে। বাট এই মুহূর্তে বাজার সাইডওয়েজেই থাকবে এই কয়েকদিন। তারপরে যখন বাজার বুল রানে যাবে তখন আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে বাজারে এখন কোন দিকে থাকা উচিত, কি স্টকের দিকে যাওয়া উচিত সেইগুলা নিয়ে হয়তোবা আমি আপনাদেরকে ওয়াচ লিস্ট দিব। বাট ইন দ্য মিন টাইমে আমি কিন্তু আপনাদেরকে টুকটাক Facebook পোস্ট এবং ইউটিউবের ভিডিওর মাধ্যমে আমি একটু আভাস দিচ্ছি। দেখেন, লো পেইড নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। লো পেইড আজকে যদি টপ গেইনারে যাই, দেখেন টপ গেইনারে যে হাক্কানি পাল, সমতা এই ২ টা আর হচ্ছে আরেকটা আছে যে মাগুরা। এই ৩ টা আমার চোখে পড়ছে। আর কোন লো পেইড আছে কিনা, এই যে মুন্নু সিরামিক, হ্যাঁ, মুন্নু সিরামিক আছে। কিন্তু গতদিন মানে গত বৃহস্পতিবারে যে পরিমাণ লো পেইড হল্ট অবস্থায় ছিল, লো পেইড একদম টপ লিডিং এ চলে আসছিল। আজকে কিন্তু ওই লো পেইড এর সংখ্যা কম হয়ে গেছে। আমি সেদিনকার ভিডিওতে বলেছি যে যেইটা যেইদিন বাড়ে সেইদিন আপনারা নিটিং করার সুযোগ নেন। দেখেন লো পেইড সেইদিন বা আজকে সকালেও যদি নিটিং করার সুযোগ নিতেন তাহলে আপনার জন্য ভালো ছিল। বাট আমি লো পেইড এর বিপক্ষে না কিন্তু। আমি কিন্তু এই কথা বলছি না। লো পেইড বাড়বে। টুমরো লো পেইড যথেষ্ট পরিমাণ ভালো করবে। আপনাদের হাতে যদি থেকে থাকে অনেক উপরে কেন আপনারা হোল্ড করতে পারেন। বাট এখন যেহেতু ডিভিডেন্ড ইপিএস এর মৌসুম, এই ধাক্কাটা সামলানোর পরে দেন যায়া পরবর্তীতে আমরা লো পেইড এর দিকে ঢুকবো এবং আমি এই কথাও বলছি লো পেইড আমি কালকে কিনি নাই। হয়তোবা আজকে একটু কমেছে বা আগামীকালকে যদি একটু কমে পাই তখন লো পেইড এ কিনবো। তো এই মুহূর্তে কিভাবে ট্রেড করবেন সেটা নিয়ে অলরেডি আলোচনা করেছি। তারপরেও আজকে একটু বলে দেই যে যেহেতু বাজার এখন সাইডওয়েজে থাকবে, সেহেতু যেই দিন যেই স্টকটা একটু বাড়বে সেইখান থেকে আপনি কিছু সেল করবেন। যেই দিন একটু কমে পাবেন সেই দিন আবার বাইব্যাক করে ফেলবেন। তাহলে এইভাবে যদি করেন তাহলে টুকটাক প্রফিট নিতে পারবেন। মানে নিটিং অবস্থায় থাকতে পারবেন। হ্যাঁ, যদি বলেন যে ভাই আজকে তো ইন্সুরেন্স বাড়ছে, ইন্সুরেন্স কি বিক্রি করছেন কিনা? ভাই ইন্সুরেন্সের হিসাব আলাদা।
অলরেডি আমার গ্রুপ মেম্বার যারা আছে তাদের সাথে আমি এই বিষয় নিয়ে ডিসকাশন করে দিয়েছি। ইন্স্যুরেন্সের হিসাব টোটালি আলাদা, সেটা ভিন্ন জিনিস, ভিন্ন মেথডে কাজ করে। জানেন আমাদের ইন্স্যুরেন্সের বাজার কেমন। তবে আপনারা চাইলে ওই নিটিং ইন্স্যুরেন্সও ওই নিটিং অবস্থায় রাখতে পারেন যদি কারো হাতে ইন্স্যুরেন্স থেকে থাকে। বাট এই মুহূর্তে বাজার আপনাকে এভাবেই চিন্তা ভাবনা করতে হবে যে দেখেন আইপিডিসিও মোটামুটি একটা জায়গায় আসছে, কিন্তু সামনে ইপিএস ডিভিডেন্ড যেহেতু আছে, আইপিডিসির ইপিএস দিয়েছে কিনা আমি জানি না, একটু যদি দেখি, না এর বোর্ড মিটিং হচ্ছে কবে, 28 অক্টোবর। হ্যাঁ, এই যে আমি এই টাইপের মুখোমুখি ইপিএস বা ডিভিডেন্টের অবস্থায় যে স্টকগুলো আছে সেই স্টকগুলো এই মুহূর্তে আমি ট্রেড করতেছি না। আপনারাও সেটা করেন, যেগুলোর অলরেডি ইপিএস ডিভিডেন্ট সেটেলমেন্ট হয়ে গেছে, সেটার কারণে একটু ইম্প্যাক্ট পড়ছে বাজারে, সেই টাইপের স্টকে থাকার চেষ্টা করেন যদি এই মুহূর্তে ট্রেড করতে চান, যদি করতে চান। আর যদি না করতে চান তাহলে এই কয়েকটা দিন একটু অবজারভেশনে রাখেন। আপনি যদি নিটিং না করতে পারেন তাহলে আপনি বাজারটাকে একটু অবজার্ভ করেন। অবজার্ভ করার পরে দেন আমি আপনাদেরকে সেই আভাস দিয়ে দিব। এই হচ্ছে ইন্ডেক্স নিয়ে আলাপ আলোচনা। আপাতত কোনো স্টক নিয়ে আলোচনা করছি না, বাট আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাইতে চাই। আমি আপনাদের শত্রু না ভাই, আমি আপনাদেরকে একটু সহযোগিতা করতে চাই। এই সহযোগিতা করতে যেয়ে অনেকের গালমন্দ আমাকে শুনতে হয়। দেখেন, এই যে 3 আগস্ট আইটি সেক্টর নিয়ে একটা পোস্ট করেছিলাম, প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ যা মানব কল্যাণে অতি গুরুত্বপূর্ণ। মানে এটা কি বোঝানো ছিল? প্রযুক্তি মানে আইটি সেক্টর নিয়ে এখানে আপডেট দেওয়া ছিল। এই আইটি সেক্টর নিয়ে আপডেট দেওয়ার পরে 2-4 দিন একটু স্লো ছিল। তারপরে আইটিগুলোর গেম দেখেন, প্রত্যেকটা আইটি কম বেশি আপনাদেরকে প্রফিট দিয়ে গেছে। ইভেন কিছু কিছু আইটি তো ডাবল হয়ে গেছে। ইনটেক, আইএসএন, যেন মোটামুটি 20 টাকার থেকে 32 টাকায় গেছে। কম বেশি কিন্তু প্রত্যেকটা তখন কিন্তু প্রফিট দিয়ে গেছে। এই পোস্টটা দেওয়ার পরে অনেকেই এইখানে এসে অনেক কিছুই বলেছে যে আপনার আইটি দিয়ে দুর্গন্ধ বাড়াচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। বাট তারাই কিন্তু শেষে এইটার লোভে পড়ে শেষ মুহূর্তে আটকে গেছে। কিনছে কোথায়? নিচে কিনে নাই কিন্তু। আমি কিন্তু নিচের কথা, নিচে যখন ছিল আপনারা দেখেন, এই যে 3 আগস্ট আইটি সেক্টর কোথায় ছিল, আপনারা নিজেরা একটু চার্টের সাথে মিলাই দেখেন যে 3 আগস্ট আইটি সেক্টরটা কোথায় ছিল। তারা যায় কিনছে এই পিক পয়েন্টে, তারা কিন্তু আটকে গেছে। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখেন এই যে জীবনকে যতই অবহেলা করো না কেন, সে তোমাকে বারবার সুযোগ করে দিবে, কিন্তু সেটা তোমাকে নিতে জানতে হবে। এটা কি জীবন? জীবন মানে কি লাইফ সেক্টর নিয়ে আমি কিন্তু আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। সেই লাইফ সেক্টর প্রত্যেকটা স্টকে কম বেশি প্রফিট দিয়ে গেছে। প্রগতি লাইফ এখন কোথায়? রূপালী লাইফ কোথায় চলে গেছিল? আপনারা দেখেন একটু এই যে 4 আগস্টে, এটা 4 আগস্ট আর এটা ছিল হচ্ছে 3 আগস্ট। এই 2টা সেক্টর নিয়ে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম তখন। অথচ এই টাইপের পোস্টের পরে যদি একটু বাজার স্লো থাকে বা ওই সেক্টরটা যদি একটু স্লো থাকে, তখন আপনারা গালমন্দ করেন আমাকে। এই যে গত দিনও সেটা হয়েছে, সেম কাজটাই আপনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করি। দেখেন গতদিন আমি রাত্রের বেলা আপনাদের জন্য এই মেসেজটা দিয়েছিলাম। এই সেক্টরের একটা, যেকোনো একটা সেক্টরের এখানে চার্ট আমি এখন ডিক্লারেশন আপনাদেরকে দিচ্ছি না যে এইটা কোন সেক্টর। আপনাদেরকে আভাস দিয়েছি। এখন ভাই আপনি যদি চার্ট না বুঝেন, ভাই ওপেনলি সবকিছু বলা যায় না। এটা আপনাকে বুঝতে হবে। আমি আপনাদেরকে আভাস দিচ্ছি, এখন আপনি ধরতে পারতেছেন না, সেটা ভাই কার ব্যর্থতা? এবং এই পোস্টের নিচে এসে অনেকেই ওই আগে সেম টাইপের কমেন্টস তারা করার চেষ্টা করছে। দেখেন সেম টাইপের কমেন্টস, ওই যে আগে পরে যেটা লাইফ নিয়ে এবং আইটি নিয়ে যে ধরনের কমেন্টস আসছিল, সেই ধরনের কমেন্টস কিন্তু এইখানে আসতেছে। যারা বোঝার তারা ঠিকই বুঝে গেছে এখানে কি বলার চেষ্টা করছে। পাবলিকলি অনেক কিছুই বলা যায় না। আপনার যদি এতই ইচ্ছা থাকে ভাই, আপনি নিজে জেনে বুঝে শিখে তারপর অ্যানালাইসিস করে এই টাইপের জিনিস আপনিও পোস্ট করতে পারেন। আমি আপনাদেরকে একটা হিন্টস দেওয়ার চেষ্টা করি যে কোনটার পরে কোন সেক্টর বা কোন দিকে আমরা নজর দিব। আপনাদের যদি হাতে ধরে খাওয়াই দিতে হয়, সেই দায়িত্ব তো ভাই আমি আপনাদের জন্য নেই। আমি ভিডিও বানাই দেখে কি আমি আপনাদেরকে ওই দায়িত্ব নিয়েছি যে প্রত্যেকটা স্টক আমি আপনাদেরকে ফোন করে বলবো ভাই এটা কিনেন, এটা কিনেন, এটা বেছেন। আমি তো সেই দায়িত্ব আপনাদের জন্য নেই। যাই হোক, আমার অন্যান্য যারা ফলোয়ার আছেন তারা এই কথাটা ইগনোর করে যাবেন। আসলে এটা সবার উদ্দেশ্য না, কিছু কিছু মানুষ আছে এরকমই। তো যাই হোক, আমি এদেরকে সবসময় ইগনোর করি। বাট কিছু জিনিস আছে একবারে লাগে, তো আপনাদেরকে সহযোগিতা করার জন্যই আমি এইখানে কাজ করার চেষ্টা। হ্যাঁ, 2-1টা আমার ভুল হইতে পারে, হয় না এমন না, আমি সেটা অস্বীকার করব না। 2-4টা ভুল হবেই, মানুষ মাত্রই ভুল আছে। বাট আমি যতটুকু আমার ক্ষুদ্র নলেজ আছে, আমার ক্ষুদ্র জ্ঞান আছে, আমি ততটুকুই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। আমার কথায় কষ্ট পেয়ে থাকেন বা আমার অ্যানালাইসিস যদি ভালো না লাগে, বাস আপনি দেখবেন না ভাই, আপনি দেখেন না, দরকার নাই। যাই হোক, এখন ইন্ডেক্স নিয়ে ওই বার্তায়, আগের বার্তা আপনারা একটু জেনে বুঝে এই কয়েকটা দিন একটু নিজেকে সংযত রেখে তারপরে ট্রেড করার চেষ্টা করেন। দেখেন এই যে গতকালকে যারা লো পেডের একটু উত্থান দেখে কিনেছিলেন, তারা কিন্তু আজকে একটু নেগেটিভ দেখতেছেন বা শেয়ারটা স্লো হয়ে গেছে। আইটির ক্ষেত্রেও সেম হয়েছে।
বাট আপনাকে এই বিষয়গুলা একটু চিন্তা ভাবনা করে তারপর আগাইতে হবে। কারণ মার্কেট এখন সাইড হয়েছে। মার্কেটে যে এইরকম বুল রানে কিন্তু এখনো যায় নাই। বুল রানে যখন যাবে তখন হয়তোবা আপনি ওই স্টকটা নিয়ে হোল্ড করতে পারেন। বাট এই মুহূর্তে যদি আপনি নিটিং না করতে পারেন তাহলে স্টক নিয়ে বসে থাকেন, দেখবেন বুল রানে যখন যাবে তখন আপনি প্রফিট পাচ্ছেন। এখন ছোট, ছোট যতটুকু প্রফিট আছে, যারা একটু ক্লেভার, যারা একটু স্মার্ট, তারা এখান থেকে টুকটাক করে প্রফিট টেক করতেছে। হ্যাঁ, আমি নিজেও করতেছি। যাই হোক, আপনাদেরকে একটু হোপ দিলাম, আপনাদেরকে ইঙ্গিত দিলাম। আপনারা এখন কি বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি, কি মেসেজ ছিল এখানে, এখন আপনারা ওইভাবে করে বুঝে নিয়েন। অনেক কিছুই অনেকভাবে বলা যায় না। আমার এই কথার মধ্যে আপনারা এই বিষয়গুলো একটু খুঁজে নিয়েন যে আমি কি বলতে চেয়েছি এবং কি বোঝাতে চেয়েছি। আপনারা ওইভাবে করেই কাজ করেন। আশা করি ফল পাবেন। ইনডেক্স যদি পজিটিভনেস আসে তখন ওয়াচ লিস্ট আমি আমার মতো করে আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।